যাদের ব্লেন্ডার নাই, গ্যাসের চুলা নাই বা কারেন্টের চুলা নাই, তারাও কিন্তু কেক তৈরি করতে পারবেন। আর নয় ভয়, গ্রামের মানুষরা আমরা সবাই কেক বাসায় তৈরি করে খেতে পারবো। তো আমি আজকে যে পদ্ধতিতে কেক তৈরি করব, আপনারা পুরো ভিডিওটা দেখলে অবশ্যই বাসায় বানিয়ে কেক খেতে পারবেন। দোকানের অস্বাস্থ্যকর খাবার না খেয়ে বাসায় স্বাস্থ্যকর খাবার বানিয়ে খাওয়া অনেক বেটার। চলুন আমি শিল্পী আপনাদেরকে কেক তৈরি করার নিয়মটা খুব ভালো করে বলে দিই। আমি আমাদের এলাকার দোকান থেকে ওরে ক্রিম নামের একটা বিস্কিট নিয়ে আসছি। আসলে ভেতরে ক্রিম থাকা যে কোনো বিস্কুট দিয়ে এটা তৈরি করতে পারবেন। তো আমি এখানে 4 প্যাকেট বিস্কুট নিয়ে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন ভেতরে ক্রিম আছে। সেই ক্রিমগুলো আমি এখন এক এক করে সবগুলো ছাড়িয়ে নেব। বাচ্চাদের জন্য এই ক্রিমগুলো রাখাই ধাই হয়ে যায়। আমার আবার বাচ্চা আছে, সে এই ক্রিম খুবই পছন্দ করে, কখন না চুরি করে খেয়ে নেয়। তো যাই হোক, আমার ক্রিম ছাড়ানো হয়ে গেছে। আমি এখন শিলপাটায় সুন্দর করে বিস্কিটগুলো গুঁড়ো করে নেব। তো যাদের শিলপাটা আছে তারাই কিন্তু সুন্দর করে বিস্কুটগুলো গুঁড়ো করে নেবেন মিহি করে। আসলে ব্লেন্ডার থাকলে ব্লেন্ডারে ঝটপট হয়ে যায়, বাট আমরা গ্রামের মানুষ, ব্লেন্ডার নাই, সেজন্য আমরা শিলপাটায় ভালো করে বিস্কুটগুলো গুঁড়ো করে নিলাম। তো এখানে আমার বিস্কুটগুলো এক বাটি হয়েছে। 4টা বিস্কিটের প্যাকেট নিয়েছিলাম, আর এখানে চিনি নিয়ে আসছি, সেগুলো গুঁড়ো করে নেব। কেক আমাদের সবার পছন্দের একটা খাবার। ছোট বড় সবাই আমরা কেক পছন্দ করি। আমার মেয়ে তো কেক খুবই পছন্দ করে। বাসায় এর আগেও আমি একবার কেক বানিয়েছি, একবার না অনেক কয়বার বানাইছি, বাট ভিডিও করা হয়নি। তাই ভাবলাম আজকে ভিডিও করি। তো আমার মেয়ের বায়না চকলেট কালার কেক খাবে। তো যেই বলা সেই কাজ, আমি তো চকলেট কালারই আজকে কেক বানিয়ে আপনাদেরকে দেখাবো। তো আমার এগুলা ইন্ট্রোডিউসগুলো রেডি করা হয়ে গেছে। তো এখানে আছে ক্রিম, 3টা ডিম নিয়েছি, 1 বাটি বিস্কিটের গুঁড়ো, চিনি নিয়ে নিয়েছি, সাথে নিয়ে নিয়েছি দুধ, আর একটা মতো মাস্ট বি লাগবে, সেটা হচ্ছে ইনো। তো কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। এখন আমি বিস্কিটের গুঁড়োটা ঢেলে নিলাম, আমি কিন্তু এখানে চিনিটাও ঢেলে নিলাম, আর সাথে কিন্তু আমি একটু বেশি বড় কেক করার জন্য আটা নিয়ে নিলাম। তো এখানে রুলি ময়দার আটা নিলেও হবে। তো এখানে আমি একটু পরিমাণ নিয়ে সবগুলো মিশিয়ে এখন ডিমটা ফাটিয়ে দেবো। তো এখানে আমি কিন্তু 3টা ডিম নিচ্ছি না, কারণ আমি 2টা ডিম নিচ্ছি। তো 2টা ডিম দিয়ে এখন আমি ভালো করে মিশ্রণটি মিশিয়ে নেব। একদম সবগুলো মিক্সড করতে হবে। তো আমি এখানে একটু একটু করে দুধ নিচ্ছি আর মিক্স করছি। তো এখানে অতগুলো আমার 1 কাপ দুধ লাগেনি, আমার অর্ধেকটা লেগেছে। তো এইভাবে আমি মিক্স করে আমার প্যাটার্নটা তৈরি করে নিলাম। দেখেন কত সুন্দর মিহি হয়েছে, একদম পারফেক্টলি হয়েছে। আমরা আসলে এগুলো কিনেই খাই, বাসায় বানিয়ে খেতে খুব ভয় করি, কেমন হবে, ভালো হবে কিনা, পারবো কিনা। তো আর নয় ভয়। তো এই ভিডিওটা দেখে যারা একবারও করেনি অবশ্যই কিন্তু ট্রাই করে দেখবেন, পারফেক্টলি হবে। এখানে বারবার আমি একটা কথা বলে দিচ্ছি, ইনোটা মাস্ট বি দেওয়াই লাগবে। ইনো না দিলে কিন্তু পারফেক্টলি কেকটা হবে না, ফুলবে না, স্পঞ্জি হবে না। তো এখানে আমি ইনোটা পুরোটাই দিয়ে দিব। তো এখন আমি দিয়ে দিই, আবারও ভালো করে মিক্সড করে নিব। সবাই কিন্তু ইনোটাই ব্যবহার করার চেষ্টা করবেন। তো ইনো ব্যবহার করলে কিন্তু পারফেক্টলি কেক হয়, স্পঞ্জি হয়, অনেক নরম তুলতুলে হয়। তো আমি এখানে প্যাটার্নটা ভালো করে আবার মিশ্রণটি গুলিয়ে নিব। তো এখানে আমি খুব ভালো করে কিন্তু ফেটতে হবে, না ফেটলে কিন্তু গুঁড়ো গুঁড়ো হয়ে থাকবে। তো আমার কমপ্লিট হয়ে গেছে। আমি একটা বাটি নিয়ে নিয়েছি, সেখানে একটু পরিমাণ তেল ব্রাশ করে নিচ্ছি। তো হাত দিয়ে করতেছি, আর তার উপরে একটা কাগজ দিয়ে আবারও সামান্য পরিমাণ একটু তেল ব্রাশ করে নিয়ে আমি এখন কেকের প্যাটার্নটা ঢেলে দেব। তো ঢেলে দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন তেল দিয়ে আমি কিন্তু পুরোটাই ভিজে নিয়েছি কাগজ। এখন প্যাটার্নটা ঢেলে দিচ্ছি। তো খুব সুন্দর হয়েছে, একদম পারফেক্টলি হয়েছে, আপনারা দেখে তো বুঝতে পাচ্ছেন। তো প্যাটার্নটা ঢেলে আমি একটু ঝাঁকি দিয়ে নিচ্ছি যাতে ফাঁক না হয়ে থাকে। অনেকে আসলে মাটির চুলায় কেক বানাতে পারে না, আমি মাটির চুলায় আপনাদের কেক বানিয়ে দেখাচ্ছি। তো প্রথমে আমি একটা পাতিল নিয়ে নিয়েছি, সেই পাতিলের উপরে একটা স্ট্যান্ড দেবো। স্ট্যান্ড দেওয়ার পরে আমি যে কেকটা তৈরি করেছি সেই কেকের বাসনটা দিয়ে আমি কিন্তু সেটাও ঢেকে দেবো। ওটা ঢাকা হলে আমি কিন্তু আরেকটা বাসন দিয়ে ঢেকে দিব। আসলে এটা উল্টা করে দিলে আমার এটা ঠিক হবে। তো ঢাকনা পরে আমি এটাও বন্ধ করে দেবো। তো যারা মাটির চুলায় ভয় করেন কেক বানাতে, এই নিয়মে এই পদ্ধতিতে মাটির চুলায় কেক বানালে একদম পারফেক্টলি কেক হবে। তো এখন আমি জাল করবো যতক্ষণ না হবে। এই তো আমার কেকটা রেডি। কেকের এখানে কিন্তু এটা হচ্ছে গুলি হতো, বাট হচ্ছে ওখানে আমার ঢাকনাটা থেকে গেছিল, সেজন্য এরকমটা হয়েছে। তো যাই হোক, কেকটা আমার পারফেক্টলি হয়েছে কিনা সেটা আপনাদের সাথে দেখাবো। এখন আমি সাইড থেকে সুন্দর করে
এই তো চাকু দিয়ে এভাবে ইয়ে করে নেবো, তারপরে আমি কেকটা ঢালবো। তো দেখি কেমন হচ্ছে, ভিডিও স্কিপ করো। ওয়াও, অনেক সুন্দর হয়েছে, ওয়াও পারফেক্টলি হয়েছে। আমি এখন কেকের এই তো কাগজটা তুলবো। ওয়াও ওয়াও, জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও ওয়াও। এবার কেকের দেখবো, খুবই সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে। ওয়াও, কেকটা ডেকোরেশন করার জন্য যে চকলেট গুলো আমি রেখেছিলাম আমার চেয়েছে, তার জন্য ডেকোরেশনটা আর করা হলো না। কেকটা অনেক সুন্দর হয়েছে। তো যারা মাটির চুলায় এখনো কেক বানাতে ভয় করেন, তারা অবশ্যই আমার এই পদ্ধতিতে যদি আপনারা কেক বানান, তাহলে এরকমই আমার মতো পারফেক্টলি কেকটা হবে। তো অনেক সুন্দর হয়েছে আমার কেকটা। আপনাদেরকে এখন আমি কেটে দেখাবো আমার কেকটা কেমন রেসপন্স হয়েছে, সেটাই আপনাদেরকে দেখাবো। ওয়াও, তো আমি কেকটা এখন একটু কেটে দেখাই। ওয়াও, ভেতরটা দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে, একদম নরম তুলতুলে। আপনারা দেখে বুঝতে পাচ্ছেন যে কেমন হয়েছে, অনেক সুন্দর হয়েছে কেকটা। তো এভাবে বাসায় আপনারা যদি কেক বানাতে চান, তাহলে অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন একবার। আমি আরেকবার কেকটা তাও আবার কেটে দেখাই। এই তো দেখতে পাচ্ছেন কত স্পঞ্জ হয়েছে, অনেক সুন্দর হয়েছে। এখন আপনাদেরকে কেকটা দেখাই কেমন, দেখেন কত সুন্দর। তো যারা এইভাবে বাসায় বানাতে চান, তারা অবশ্যই এইভাবে কেক বানিয়ে খাবেন, অনেক মজা লাগবে। তো এখন আপনাদেরকে একটু খেয়ে দেখাবো, নরম একটু খেয়ে বলবো কেমন হয়েছে। এখান থেকে আমি তো একটু নিয়ে নিলাম, খেয়ে বলবো। বিসমিল্লাহ। অনেক টেস্ট হয়েছে, খুব মজাদার। যারা খাবেন না তারা অবশ্যই